ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স। আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি। আজকে আমরা শিখব অটোমেটিক স্ট্রিট ল্যাম্প। এটি এমন একটি স্মার্ট লাইট সিস্টেম, যখন রাস্তায় কোনো গাড়ি, মানুষ বা অন্যান্য কোনো অবজেক্ট আসে তখন সেটি শনাক্ত করে লাইট জ্বলে ওঠে। এটি অবস্টাকল সেন্সর দিয়ে করা হয়েছে। আমরা এই প্রজেক্ট থেকে কী কী শিখব, কী কী জানব, সেন্সর, লোড এবং কন্ট্রোলার সম্পর্কে জানব, সার্কিট কানেকশন কিভাবে দিতে হয় সেটা শিখব, রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানব এবং হ্যান্ডস অন প্র্যাকটিস প্রজেক্ট করতে পারবো। সেন্সর কি? সেন্সর হচ্ছে এমন একটি ডিভাইস বা মেশিন যা তার চারপাশের পরিবেশের পরিবর্তন লক্ষ্য করে এবং কোনো একটি ইলেকট্রনিক্স ডিভাইসে সিগন্যাল প্রদান করে। আমাদের মানবদেহ কিছু সেন্সর রয়েছে যেগুলো সেন্স অর্গান নামে পরিচিত, যেমন চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। চোখ দিয়ে আমরা দেখতে পাই, নাক দিয়ে আমরা ঘ্রাণ পাই, কান দ্বারা শুনতে পাই, ত্বক ব্যথা এবং গরম ঠান্ডা বুঝতে পারে এবং জিহ্বা স্বাদের অনুভূতি নিয়ে থাকে। সো এখানে যেসব সেন্সরগুলো আমরা ব্যবহার করছি সেগুলো হচ্ছে লাইট সেন্সর, গ্যাস সেন্সর, সাউন্ড সেন্সর, টেম্পারেচার সেন্সর, টাচ সেন্সর অ্যান্ড টেস্ট সেন্সর। আমরা এখন কিছু সেন্সরের নাম জেনে নেব। ফায়ার সেন্সর, টেম্পারেচার সেন্সর, লাইট সেন্সর, আইআর প্রক্সিমিটি সেন্সর, পিআইআর মোশন সেন্সর, গ্যাস সেন্সর, আলট্রাসনিক সেন্সর অ্যান্ড অবস্টাকল সেন্সর। আরও অনেক সেন্সর আছে যা আমরা আরও সামনে শিখব। লোড কি? লোড হচ্ছে কোনো ইলেকট্রনিক ডিভাইস অথবা কম্পোনেন্ট। আমরা পূর্বে জেনে এসেছি সেন্সর যখন পরিবেশের পরিবর্তন বুঝতে পারে তখন একটি ইলেকট্রনিক ডিভাইসে সিগন্যাল পাঠিয়ে থাকে, আর সেই ইলেকট্রনিক ডিভাইসটাই হচ্ছে গিয়ে লোড। লোড কী কী হতে পারে? ফ্যান, লাইট, এলডি মোটর, পাম্প, ডিসি মোটর এটসেট্রা। কন্ট্রোলার কি? কন্ট্রোলার হচ্ছে ছোট কম্পিউটারের একটি ভার্সন। এটি কম্পিউটারের মতোই কাজ করে, অর্থাৎ এটি সেন্সর ও লোডকে কন্ট্রোল করে থাকে। এখানে আমরা কিছু কন্ট্রোলার দেখতে পাচ্ছি, যেরকম আরডুইনো, ESP32 অ্যান্ড ইজিআর প্রো ডেভেলপমেন্ট বোর্ড। অবস্টাকল সেন্সর। অবস্টাকল সেন্সর কোনো বস্তু বা অবজেক্টকে শনাক্ত করে থাকে। এটি কিভাবে কাজ করে চলো আমরা দেখে নিই। এখানে আমরা সেন্সর দেখতে পাচ্ছি এবং এখানে অবজেক্ট হিসেবে একটি বাচ্চা রয়েছে। সো যেহেতু অবস্টাকল সেন্সর অবজেক্টকে ডিটেক্ট করে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অবস্টাকল সেন্সর থেকে একটি অদৃশ্য আলো বের হচ্ছে, যাকে আইআর রে অথবা আইআর লাইট বলা হয়। তো এই অদৃশ্য লাইটটি বস্তুতে বাধা পেয়ে আবার সেন্সরে ফিরে যাচ্ছে। তো আমরা এখানে দুটি এলইডি দেখতে পাচ্ছি, একটি ব্ল্যাক এলইডি আর একটি হোয়াইট এলইডি। তো ব্ল্যাক এলইডি হচ্ছে ট্রান্সমিটার এবং হোয়াইট এলইডি হচ্ছে রিসিভার। ট্রান্সমিটার থেকে সেই অদৃশ্য আলো অর্থাৎ আইআর লাইটটি নির্গত হয় এবং তা অবজেক্টে বাধা পেয়ে পুনরায় রিসিভারে ফিরে আসে এবং রিসিভার সেন্সরকে জানায় যে সামনে কোনো বস্তু আছে। তখন সেভাবে সিগন্যালটি কন্ট্রোলার বোর্ডে পাঠিয়ে থাকে। এটি হচ্ছে অবস্টাকল সেন্সর। অবস্টাকল সেন্সরটাই অবজেক্টকে ডিটেক্ট করে সিগন্যাল পাঠায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্ল্যাক এলইডি এবং হোয়াইট এলইডি। ব্ল্যাক এলইডি হচ্ছে ট্রান্সমিটার, হোয়াইট এলইডি হচ্ছে রিসিভার। সো ট্রান্সমিটার থেকে অ্যাকচুয়ালি আইআর লাইটটা নির্গত হয়ে থাকে এবং বস্তুতে বাধা পেয়ে আবার ফিরে আসে এবং রিসিভারটি সেই আইআর লাইট রিসিভ করে সিগন্যালটি পাঠায় বা সেন্সরকে জানায় যে সামনে কোনো অবজেক্ট রয়েছে। ইজিআর প্রো ডেভেলপমেন্ট বোর্ড কি? এটি হচ্ছে নন প্রোগ্রামেবল ডেভেলপমেন্ট বোর্ড, যার মধ্যে কোনো প্রোগ্রাম বা কোডিং ছাড়াই সেন্সর এবং লোডকে খুব সহজেই কন্ট্রোল করা যায়। এটি ডিজিটাল অন অফ সিগন্যাল নিতে পারে। এর অপারেটিং ভোল্টেজ 5 ভোল্ট। মোবাইল অ্যাডাপ্টার অথবা পাওয়ার ব্যাংক দিয়ে একে পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি অবস্টাকল সেন্সর যখন রাস্তায় কোনো গাড়ি শনাক্ত করছে তখন সিগন্যাল পাঠাচ্ছে কন্ট্রোলার বোর্ডে এবং আউটপুট হাই হয়ে গিয়েছে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং ল্যাম্প জ্বলে উঠেছে। এবার পিন কনফিগারেশনগুলো দেখে নিব। সো সেন্সরের ভিসিসি বা সেন্সরের পাওয়ার কন্ট্রোলার বোর্ডের পাওয়ার বা ভিসিসির সাথে অ্যাড হবে। গ্রাউন্ড পিন হবে ইজিআর প্রোর গ্রাউন্ড পিনের সাথে এবং সেন্সরের যে আউটপুট পিন আছে সেটি ইজিআর প্রো এর
ইনপুট পিন হিসেবে যাবে। এখানে আমরা অবস্টাকল সেন্সর, ইজিআর প্রো ডেভেলপমেন্ট বোর্ড এবং লোড হিসেবে লাইট নিয়েছি। যেহেতু স্ট্রিট ল্যাম্পের জন্য আমাদের লাইট প্রয়োজন, সেক্ষেত্রে আমি এলইডিটা ব্যবহার করেছি লোড হিসেবে। তো অবস্টাকল সেন্সরের মেকানিজম সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, এবং সেন্সরের সাথে কন্ট্রোলার বোর্ড এবং কন্ট্রোলার বোর্ডের সাথে লোডের যে কানেকশনগুলো, পিন কানেকশন, সেগুলো আমরা পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ, অর্থাৎ গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড পিন ঠিকঠাকভাবে কানেক্ট করে নিয়েছি এবং একে পাওয়ার সাপ্লাই দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি অবস্টাকল সেন্সরের সামনে কিন্তু কোনো অবজেক্ট নেই, এই জন্য ও কিছু ডিটেক্ট করতে পারছে না। তো ওর সামনে যদি আমি কোনো অবজেক্ট দেই, সেক্ষেত্রে আমরা দেখব যে ও একটি আইআর রে ইমিট করছে এবং অবজেক্টকে শনাক্ত করছে। আমি যখন অবজেক্টটি সরিয়ে ফেলব, তখন লাইটটি বন্ধ হয়ে যাবে। এই সেন্সর দ্বারা আমরা আরও যেসব অ্যাপ্লিকেশনগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো আমাদের রিয়েল লাইফে, সেগুলো সম্পর্কে জানবো। অবস্টাকল অ্যাভয়েডিং রোবট। অবস্টাকল অ্যাভয়েডিং রোবটটা হচ্ছে এমন একটি রোবট যেটি সামনে কোনো অবজেক্ট পেলে তখন সে ফিরে আসে বা অন্যদিকে মুভমেন্ট করে। স্মার্ট ডাস্টবিন। স্মার্ট ডাস্টবিন হচ্ছে আমরা যখন কোনো ডাস্টবিনে ময়লা ফেলতে যাব, আমাদের হয়তো হাত দিয়ে অথবা পা দিয়েই ডাস্টবিনের উপরের পার্টটা খুলে তারপর ময়লা ফেলতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা স্মার্ট উপায়ে একটি ডাস্টবিন ক্রিয়েট করতে পারি, যেখানে আমাদেরকে শনাক্ত করে অথবা কোনো বস্তু শনাক্ত করে ডাস্টবিন অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং তাতে ময়লা ফেলা যাবে। স্মার্ট স্যানিটাইজার। এটাও ঠিক স্মার্ট ডাস্টবিনের মতোই। আমরা যখন স্যানিটাইজ করতে যাব বা আমরা যদি হ্যান্ড ওয়াশ নিতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে ডিটেক্ট করে, অর্থাৎ অবজেক্ট ডিটেক্ট করে স্যানিটাইজার অটোমেটিক হাতে এসে পড়বে। পার্কিং অ্যাসিস্ট্যান্ট। পার্কিং অ্যাসিস্ট্যান্ট কি? এটি গাড়িতে থাকা একটি স্মার্ট সিস্টেম, যেটি পিছনে বা পাশে লাগানো থাকতে পারে। এটি পার্কিং করার সময় পিছনে বা পাশে কোনো বস্তু থাকলে সেই ক্ষেত্রে চালককে অবহিত করে এবং অ্যালার্ট করে দেয়। অটোমেটিক ডোর লাইট। এটি হচ্ছে এমন একটি প্রজেক্ট, যখন কেউ দরজার সামনে আসবে অথবা কোনো বস্তু যদি দরজার সামনে যায়, সেক্ষেত্রে অটোমেটিকলি লাইট অন হয়ে যাবে এবং সেইখান থেকে চলে গেলে বা স্থান ত্যাগ করলে লাইটটি বন্ধ হয়ে যাবে। তোমাদেরকে দুইটা বিষয় অ্যালার্ট করে দিচ্ছি। সেটি হচ্ছে কন্ট্রোলার বোর্ডে হাই ভোল্টেজের কোনো লোড অ্যাটাচ করা যাবে না, কারণ কন্ট্রোলার বোর্ড শুধুমাত্র 5 ভোল্ট পর্যন্তই নিতে পারে। এবং দ্বিতীয়টি হচ্ছে সবসময় পজিটিভ টু পজিটিভ এবং নেগেটিভ টু নেগেটিভ ওয়্যার ঠিকমতো বা প্রপারলি কানেক্ট করতে হবে, আদারওয়াইজ ডিভাইসের ড্যামেজ হতে পারে। ধন্যবাদ ফান উইথ রোবোটিক্সের সাথে থাকার জন্য।